তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজারের 2024 নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য ইতিমধ্যে সপ্তাহের মোটামুটিভাবে মিডিল পর্যায়ে দাঁড়িয়ে আজকে জুন মাসের 20 তারিখের ডেটে একটি চাঞ্চল্যকর আপডেট সরাসরি পিএসসির হাত ধরে উঠে এসেছে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ছোট্ট এই ভিডিওটির মধ্যে। অবশ্যই কিন্তু বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিওটিতে, তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার কিন্তু একটু চেষ্টা করবেন। তো দেখুন, সবার ফার্স্টে বলে রাখার চেষ্টা করি যে আমরা কিন্তু সকলেই জানি আমাদের আইসিডিএস সুপারভাইজারে বেশ ভালো একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে 2024 এর নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে। 2024 নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সময় একটা বেশ ভালো ভ্যাকান্সি বা শূন্যপদ রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা কিন্তু পেতে চলেছেন। এবং আইসিডিএস এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেখানে কিন্তু রাজ্যের প্রতিটি মহিলা ওয়েট করে থাকেন নিজের ট্যালেন্টটাকে সার্চ করার জন্য। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস, আপনার ট্যালেন্টের বেসিসে এখানে মূলত নিয়োগটা করানো হয় এবং বেশ ভালো একটা ভ্যাকেন্সি থাকে, বেশ ভালো একটা আপনাদের স্যালারি প্রদান করা হয়। তো বেশিরভাগ মহিলারাই কিন্তু ফ্রেন্ডস এখানে আবেদন করার জন্য বহুদিন ধরে প্রিপারেশন কিন্তু অলরেডি নেওয়া শুরু করে দেন। তো অলরেডি কিন্তু এই বছর 2024 নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আগেই আপনারা অনেকেই কিন্তু অলরেডি এই নিয়োগের নোটিফিকেশন প্রকাশের খবর পেয়ে প্রিপারেশনটাকে কিন্তু মোটামুটি নেওয়া শুরু করে দিয়েছেন। তো আপাতত আপনাদের মধ্যে থেকে বারবার প্রশ্ন আসছে, ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচন অতিক্রান্ত হয়েছে। লোকসভা নির্বাচন অতিক্রান্ত হওয়ার পরপরই আমরা কিন্তু জানতে পেরেছি যে ওবিসি সার্টিফিকেটের কারণে আপাতত রাজ্যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে সেরকম কোনো গতি কিন্তু থাকছে না। নবান্ন সূত্রে কিছু নির্দেশিকাও কিন্তু প্রোভাইড করা হয়েছে। এরই পাশাপাশি আমরা জানি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাদে আর বাকি কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কোনো ডিপার্টমেন্টের পক্ষেই কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো আপাতত আমাদের কাছ থেকে কিছু আপডেট আপনারা মূলত চেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করার চেষ্টা করছি। অলরেডি আপনারা প্রশ্ন করেছেন, আদৌ কি আমাদের এই আইসিডিএস সুপারভাইজারের নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ করা সম্ভব হবে? আদৌ কি আমাদের এই নতুন নিয়োগের নোটিফিকেশন 2024 দাঁড়িয়ে প্রকাশ করা সম্ভব হবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করেছেন। দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, অলরেডি বিভিন্ন দপ্তর থেকে খবর নিয়ে যেটুকু জানতে পারলাম যে আপাতত কিন্তু ওবিসি সার্টিফিকেটের এই ভ্যালিডেশন ইনভ্যালিডেশন সম্পর্কিত যে ঝামেলাটা চলছে, এই ঝামেলাটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন সামনে আনাটা অনেকটাই কিন্তু নির্দিষ্ট বোর্ডের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই কিন্তু আপাতত ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে যে জল্পনাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু নির্দিষ্ট গতিতে তার একটা নির্দিষ্ট পথ কিন্তু বেছে নিতে চলেছে কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের যে নির্দেশিকা রয়েছে, হাইকোর্টের যে রায় রয়েছে, সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে মামলা হচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আসবে। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু এটিকে হ্যান্ডেল করছে। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে যেহেতু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ঝামেলাটাকে হ্যান্ডেল করছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের ব্যবধানেই কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে সেরকম কোনো অবিশাল সুখবর না থাকলেও আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে সরাসরি ক্লিয়ারেন্স কিন্তু চলে আসবে। তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী যেটুকু আপডেট পেলাম যে এই মাসের মধ্যে তো কোনো খবরই নেই, তবে আগামী মাসের মধ্যেও সেরকমভাবে নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখার জন্য বলা হচ্ছে। অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ের উপর নজরদারি সর্বক্ষণ রেখে চলেছি। আইসিডিএস সুপারভাইজারের 2024 নতুন নিয়োগের নোটিফিকেশন যদি আগামী জুলাই মাসের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়, অবশ্যই সেটা কিন্তু ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত জেনে রাখুন, ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটাকে কিন্তু মেন ইস্যু করা হচ্ছে, সেই কারণেই এই সকল নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে বাধা কিন্তু সামনে উঠে আসছে। তবে পরবর্তীতে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু রাজ্য সরকার এই ইস্যুটাকে সলভ করে পেতে পারবে এবং এই ইস্যুটা সলভ হয়ে গেলে অবশ্যই কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য আবারও একটা বিরাট অপরচুনিটি কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট রিলেটেড কিছু বলার নেই। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যেটুকু খবর পাওয়া যাচ্ছে 2024 নোটিফিকেশন আসবে, যে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই টেনশনের মধ্যে পড়েছিলেন যে আদৌ কি 2024 নোটিফিকেশন আসবে, সেটা পরিষ্কার করে জানিয়ে দিই যে হ্যাঁ, 2024 নোটিফিকেশন আসার কথা রয়েছে। তবে নোটিফিকেশন এই মাসেও আসছে না, আগামী মাসের নোটিফিকেশন সম্পর্কিত কিছু খবর আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই আপনাদেরকে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস সুপারভাইজার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।